আমরা দেখেছি যারা আমাদের প্রবাসীরা রয়েছেন বিভিন্নভাবে, শুধু খেলাধুলা নয়, বিভিন্ন অনুষ্ঠানে তারা পৃষ্ঠপোষকতা করে থাকেন, গ্রামের উন্নয়নেও তাদের যথেষ্ট ভূমিকা। এবং রাসেল আহমদ দীর্ঘদিন ধরে সে যুক্তরাজ্যে বসবাস করে একজন সাহিত্যিক, কবিতা লেখে, এবং আমি দেখেছি তার বিভিন্ন ক্রীড়া অঙ্গনে তার বিচরণ, ওইখান থেকেও তার টান রয়েছে মাতৃভূমির প্রতি, এবং বিভিন্ন টুর্নামেন্টে সে পৃষ্ঠপোষকতা করা থাকে। তা আমি তার এই উদ্যোগ আগামীতে আরো বৃদ্ধি পাবে আশাবাদ ব্যক্ত করি। এবং যারা অন্যরাও যারা পৃষ্ঠপোষকতায় আছেন, পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। আমি ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক কর্মদা নিবাসী, যিনি বর্তমানে প্রবাসী আছেন, লন্ডনে আছেন সপরিবারে, আমার সম্পর্কে চাচা, গোষ্ঠীর লোক এবং আমার সাবেক ছাত্র দেলোয়ার হোসেন রাসেল। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি একজন লেখকও, আপনারা অনেকে জানেন, ইতিমধ্যে তার 4-5টি বই প্রকাশিত হয়েছে। আমি তার এই সাহিত্য সংস্কৃতি চর্চা তার সাফল্য কামনা করি। প্রবাসে থেকেও তিনি অনেক দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকায় খেলাধুলা সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন সময়ে পৃষ্ঠপোষকতা করে থাকেন। তার মতো আরো অন্যান্যরাও এগিয়ে আসবেন এবং এই সমস্ত কাজে সহযোগিতা করবেন, আমি সেটা আশা রাখি। আমি আশা করব আজকে আমার ভাই রাসেল যেভাবে অগ্রসর হয়ে খেলাধুলার সুযোগ করে দিয়েছেন, আরো এরকম অনেক প্রবাসীরা আছেন যারা হয়তো তাদের যদি একটু নজর আমাদের এলাকার প্রতি দেন, আমাদের কর্মদায় উন্নততা, আমাদের যে যে এলাকায় থাকেন না কোনো, প্রত্যেক এলাকা নিয়ে যদি চিন্তা ভাবনা করে এবং এলাকার খেলাধুলার দিক যদি চান এগিয়ে নিয়ে যেতে চান, মনে করি সবাই প্রবাস যার যার অবস্থান থেকে আমাদের সহযোগিতা করবেন, এবং আমরাও যারা যে অবস্থানে আছি ইনশাআল্লাহ আমাদের অবস্থান থেকেও সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে। এখানের ক্রিকেটাররা কিন্তু বর্ষা মৌসুমে বা অফ সিজনে খেলার সুযোগ পায়। আসলে এরকম একটা ভেন্যু থাকায় আজকে এইসব জায়গায় আমরা যারা ক্রিকেটের সাথে জড়িত আছেন, খেলা ছাড়তে পেরেছেন, আমরা এইসব দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, সেই সাথে এমপি মহোদয় আছেন।